আমার মা যখন আত্মহত্যা করে তখন আমার বয়স ছিল 14 বছর। তখন সবকিছুই বুঝতাম আমি। আমার বাবা একদিন আমার খালাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। তখন আমার মা বসে রান্না করতেছিল। আমার বাবা আমার খালার হাত ধরে সোজা ঘরে নিয়ে ঢুকে। আমার খালা তখন বোরখা পরা ছিল। আমার মা তখন আমার খালাকে জিজ্ঞাসা করে, কি রে তুই এখানে কেন? তখন আমার বাবা বলে, আমরা বিয়ে করে নিয়েছি। এটা শোনার পরে মা আর ঠিক থাকতে পারলো না। মা তখন অনেক কান্নাকাটি শুরু করে দেয় আর বলে, তুই বোন হয়ে কিভাবে আমার সংসারটা নষ্ট করতে পারলি? আমার ছোট দুইটা বাচ্চার কথা তুই একটাবারের জন্য চিন্তা করলি না? এই অবস্থায় দেখে আমার মা পাড়ার আশেপাশের সমস্ত লোকজনদেরকে ডাকতে শুরু করে। আশেপাশের প্রতিবেশীরা সবাই এসে সিসি করতেছিল। আর তারপরে আমার বাবা সবাইকে তাড়িয়ে দেয় আর বলে, এখানে কি দেখতে এসেছেন আপনারা? এখান থেকে চলে যান। সবাই চলে যাওয়ার পরে বাবা আমার খালার হাত ধরে ঘরের ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকে আমার বাবা দরজা বন্ধ করে দিল। আর এটা আমার মা কিছুতে মানতে পারতেছিল না। মাও অনেক কান্নাকাটি করতেছিল। সেদিন আর বাড়িতে কোনো কিছুই রান্না বান্না হয়নি। আমাদের দুই ভাই বোনকে পাশের বাসার চাচি এসে খেতে দেয় আর মা সারাদিন না খেয়েই থাকে। হঠাৎ রাত 10টার দিকে বাবা দরজা খুলে আর মাকে এসে বলে, দেখো আমি কোনো ঝামেলা চাই না, আমি চাই যে তোমরা দুই বোন একসাথে মিলেমিশে থাকো। তখন আমার মা আমার বাবার কলার ধরে বলে, শয়তান তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস আর আমার মৃত্যুর জন্য একমাত্র তুই দায়ী থাকবি। আর আমার বাবা তখন রেগে মেগে আমার মাকে বলে, তোর মধ্যে কি এমন আছে যে আমি তোর সাথে থাকবো? তুই তো দেখতে একদমই মোটা, তুই দেখতে তো একদমই সুন্দর না, তারপর তোকে দেখেও আমি তোকে বিয়ে করেছি। এই বলে আমার বাবা আবার ভিতরে চলে যায় আর আমার মা আবার বসে বসে কাঁদতে শুরু করে। আমাদের বাড়িতে প্রায় সময় অশান্তি লেগেই থাকতো। বাবা আর মায়ের মধ্যে কোনো মিলই ছিল না। আমার ছোট খালা 3 বছর আগেই ডিভোর্স হয়ে যায় আর ছোট খালার সাথে আমার বাবার অনেক ভাব ছিল। প্রায় সময় ছোট খালা আমাদের বাসায় আসতো আর এগুলো দেখে মা মাঝে মধ্যে ওদেরকে সন্দেহ করতো। আমার মা আমার নানিকে সবকিছু খুলে বলাতে আমার নানি আমার খালাকে অনেক বেশি রাগারাগি করে। এরপরও আমার খালা কোনো কথা শুনেনি। সেদিন রাতে আমার একদমই ঘুম হয়নি। শুধুমাত্র আমি একটা কথাই ভাবতেছিলাম, নিজের খালা হয়ে কি করে এই কাজটা করতে পারলো? বাহিরের মানুষ হলেও এটা ভেবে নিতে পারতাম। সারা রাত এগুলো ভাবতে ভাবতে কান্না করতে করতে ফজরের আজান দিয়ে দেয়। এরপর এগুলো ভাবতে ভাবতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি আমি টেরই পাইনি। যখন চোখ মেললাম দেখতে পাচ্ছি আমার মা আমার পাশে নেই। পাশের রুমে গিয়ে দেখি রুমের দরজাটা লাগানো কিন্তু জানালাটা খোলা ছিল। জানালা দিয়ে তাকিয়ে দেখি মা উপরে ঝুলছে। এটা দেখার পর আমি চিৎকার দিয়ে উঠলাম, হায় আল্লাহ, এটা কি হয়ে গেল আমার মায়ের সাথে? আমি পাশের বাসার লোকজনদেরকে ডেকে আনলাম। তারা এসে রুমের দরজা ভাঙলো। তখন বাবা রুম থেকে বের হয়ে আসলো। আশেপাশের লোকজনেরা বাবাকে অনেক মারধর করে আর আমি কষ্টে আমার খালার চুলের মুঠি ধরে বলি, তোর জন্য আমার মা চলে গিয়েছে, এবার তুই শান্তিতে থাক। আর ওইদিকে আমার বাবা মার খালাকে নিয়ে পালিয়ে গেল আর মায়ের লাশ ময়না তদন্তের জন্য নিয়ে গেল। বিকেলে আবার লাশ দিয়ে গেল। মায়ের জানাজা হলো। পাশের একটা জঙ্গলে মাকে কবর দেওয়া হলো। আশেপাশের আত্মীয় স্বজনরা মিলে আমাকে অনেক বেশি বুঝায় আমি যেন ভেঙে না পড়ি। মায়ের মৃত্যুর 4 দিন পর কোন রকম ভাবে একটা মিলাদ পড়ানো হলো। তারপর আমার বাবার কোনো খোঁজ ছিল না। আমার মায়ের কি পাষাণ একটা স্বামী। আমার মায়ের সমস্ত গহনা গাটি নিয়ে আমি আমার নানির বাড়িতে চলে যাই। আমি আর নানি বাদী হয়ে বাবার নামে মামলা করলাম। প্রায় 1 মাস আমরা দুই ভাই বোন নানির বাড়িতেই ছিলাম। আমার স্কুল আমার নানির বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে, সেজন্য আবার আমরা আমাদের বাড়িতে চলে আসি। আমাদের সাথে আমার নানির একটা বোন আসে। তখন আমি অনেক কষ্ট করে আমার ছোট ভাইটাকে নিয়ে আমি থাকি। আমাদের পুকুর ছিল, সেই পুকুর থেকে কিছু টাকা পেতাম। একটা গরু ছিল, সেই গরুর দুধ বিক্রি করে কোন রকম ভাবে সংসারটা চালাতাম আমি। বেশ কয়েকটা বছর এভাবেই কাটতে থাকে। হঠাৎ একদিন আমার বাবা তার বউ বাচ্চা নিয়ে আমাদের বাড়িতে আসে। তাদেরকে তখন আমি কিছুই বলি নাই, চুপচাপ থেকেছি। আমার ভাইকে দিয়ে আমি আমার নানুর বাড়িতে খবর পাঠাই। নানু তখন পুলিশ নিয়ে আসে। এরপর আমার বাবাকে পুলিশ এসে ধরে নিয়ে যায় আর আমার খালাকে মেরে বাড়ি থেকে বের করে দেই। আমরা তখন অনেক কষ্ট করে চলতাম। সেলাই মেশিনের কাজ করতাম, টিউশনিও করতাম আমি। এর মধ্যে আমি ইন্টার পাস করে আবার ডিগ্রিতে ভর্তি হই। এক পর্যায়ে আমার বাবা জেল থেকে বের হয়ে যায়। এরপর আমাদের দুই ভাই বোনকে তেজ্য করে বাড়ি থেকে বের করে দেয়। তখন আমরা দুই ভাই বোন আবার নানির বাড়িতে চলে গেলাম। নানির বাড়িতে কিছুদিন থাকার পরে আমার বাবা আমার ভাইয়ের সম্পর্কে আমার নানির বাড়ির আশেপাশে গিয়ে আমাদের নামে বদনাম করে। আমি নাকি আমার ভাইকে দিয়ে আমার নিজের শরীরের চাহিদা মেটাই আর এজন্য নাকি আমি বিয়ে করি না। এসব শোনার পরে আমি আমার ভাইকে নিয়ে শহরে চলে যাই। সেখানে গিয়ে ছোট্ট একটা বাসা ভাড়া করি। বাসা ভাড়া ছিল 6000 টাকা আর আমি একটা ডায়াগনস্টিক সেন্টারে জব করা শুরু করি। সেটা দিয়ে আমাদের সংসারটা বেশ ভালোভাবেই কাটতেছিল। হঠাৎ একদিন আমার ভাই আমেরিকার লটারি পেয়ে যায়, কিন্তু আমি আমার ভাইকে যেতে দিতে চাইনি। অনেক জোরাজুরি করে আমাকে রাজি করিয়ে আমার ভাই আমেরিকা চলে যায়।
যায়। আমার ভাই আমেরিকা যাওয়ার পরে আমরা অনেকটাই স্বাবলম্বী হয়ে যাই। এরপর আমার ভাই ওর কাছে আমাকে নিয়ে যায়, সেখানে নিয়ে গিয়ে একটা ভালো ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর আমার একটা বাচ্চাও হলো। স্বামী, সন্তান, ভাইকে নিয়ে আমি অনেক সুখে আছি। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। এই গল্পের সাথে আমার নিজের ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই।